ম্যাশ অ্যানালাইসিসের এটা 8 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে বলছে ফাইন্ড আই নট অফ দ্য সার্কিট। দ্যাট মিন্স এই সার্কিটের এখানে এই যে আই নট কারেন্টটা দেখা যাচ্ছে, এটার মান বের করতে হবে। তো এটার মান তো অনেকভাবে বের করা যায়। আমরা যেহেতু ম্যাশ অ্যানালাইসিস করতেছি, তাই এই আই নট কারেন্টটার মান আমরা ম্যাশ অ্যানালাইসিস ব্যবহার করে বের করব। ওকে, সো আমরা জানি যে ম্যাশ অ্যানালাইসিস ব্যবহার করার জন্য আমাদেরকে 3টা রুলস ফলো করতে হয়, যার প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ম্যাশেস। দ্যাট মিন্স হচ্ছে এই সার্কিটে যেই ম্যাশগুলো আছে সেই ম্যাশগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এখানে আমরা জানি যে কোনো লুপের ভেতরে যদি অন্য আর কোনো লুপ না থাকে তাহলে সেই লুপটা একটা ম্যাশ। তো এই জায়গায় 56 ভোল্ট, 2 কিলো ওহম, 6 কিলো ওহম, 4 কিলো ওহম, এই 4টা এলিমেন্ট নিয়ে যে লুপটা তৈরি হচ্ছে, এর ভেতরে আর কোনো লুপ নাই। দ্যাটস ওয়াই এটা একটা ম্যাশ। তো আমরা ধরলাম এটা 1 নাম্বার ম্যাশ। সিমিলারলি এই 6 কিলো ওহম, তারপরে এখানের এই 6 কিলো ওহম এবং এই 2 কিলো ওহম, এই 3টা নিয়ে একটা লুপ তৈরি হচ্ছে এবং এই লুপটাও একটা ম্যাশ। একইভাবে এখানে এই 4 কিলো ওহম, 2 কিলো ওহম, আবার এই 4 কিলো ওহম, এই 3টা নিয়ে যে লুপ তৈরি হচ্ছে এটাও একটা ম্যাশ। দ্যাট মিন্স আমরা এখানে টোটাল 3টা ম্যাশ বের করলাম। একটা হচ্ছে এটা, আরেকটা এটা, আরেকটা এটা। ওকে, এবার এরপরে বলছে যে and and consider a direction of current. that means কারেন্টের একটা ডিরেকশন কনসিডার করতে হবে বা ধরতে হবে। তো এই জিনিসটা আমরা তাহলে চিত্রে যদি করি, চিত্রে আমাদের এটা প্রথম লুপ ছিল। আমরা ধরলাম এই চিত্রে এভাবে ক্লকওয়াইজ একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এবং এই যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এটার নাম I1 দিলাম। এরপরে এটা ছিল আমাদের 2 নাম্বার লুপ এবং আমরা ধরলাম এই লুপ দিয়েও ক্লকওয়াইজ একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে যেটার নাম I2। সিমিলারলি নিচের এই যে 3 নাম্বার লুপ, এটা দিয়েও একটা ক্লকওয়াইজ কারেন্ট প্রবাহিত হচ্ছে যেটার নাম দিলাম I3। ওকে, দ্যাট মিন্স আমরা তিনোটা ম্যাশে এখানে ক্লকওয়াইজে 3টা কারেন্টের ডিরেকশন ধরলাম, এবং এই কারেন্টের ডিরেকশন যে ক্লকওয়াইজই ধরতে হবে তা না, এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারবো। এরপরে দ্বিতীয় রুলস, তাহলে আমাদের প্রথম রুলস হয়ে গেল পুরোটা। দ্বিতীয় রুলস হচ্ছে অ্যাপ্লাই কেবিএল ইন দ্য ম্যাশেস। দ্যাট মিন্স আমরা এখানে যে 3টা ম্যাশ পেলাম, এই 3টা ম্যাশে আমাদেরকে কেবিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে 1 নাম্বার ম্যাশে কেবিএল অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাইং কেবিএল অ্যাট ম্যাশ 1। সো 1 নাম্বার ম্যাশে কেবিএল অ্যাপ্লাই করে, অ্যান্ড এই কেবিএল আমরা নর্মালি যেভাবে কেবিএল অ্যাপ্লাই করি ওভাবে করব না, আমরা একদম শর্টকাট একটা মেথডে কেবিএল অ্যাপ্লাই করে দিব। সেটা হচ্ছে কি, এই 1 নাম্বার ম্যাশে যে কারেন্ট I1, এটা কোন কোন রেজিস্টর দিয়ে ফ্লো হচ্ছে, এটা এই 2 কিলো ওহম, 6 কিলো ওহম আর 4 কিলো ওহম। দ্যাট মিন্স এই ম্যাশের মধ্যে যেই রেজিস্টরগুলো আছে এগুলো দিয়ে ফ্লো হচ্ছে। তো তিনোটা রেজিস্টরে টোটাল যোগফল কত? 2 + 6 = 8, 8 + 4 = 12। দ্যাট মিন্স টোটাল রেজিস্ট্যান্স 12, আর এগুলা দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1। তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। কারেন্ট I1, রেজিস্ট্যান্স 12 কিলো ওহম, তাহলে ভোল্টেজ হবে কত? 12I1। এবং এই 12I1 আমরা এখানে প্লাসে দিব, কারণ এই ভোল্টেজ ড্রপটা যে I1 কারেন্টের জন্য প্রবাহিত হচ্ছে সেটা 1 নাম্বার ম্যাশের কারেন্ট। সো 1 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে প্রবাহিত হওয়ায় এই যে ভোল্টেজ ড্রপটা এটাকে আমরা প্লাসে দিব। এখানে কিছু নাই মানে এখানে প্লাস আছে, ঠিক আছে। এরপরে এই ম্যাশের কোন রেজিস্টরগুলো পাশের ম্যাশ শেয়ার করতেছে? একটা হচ্ছে 6 কিলো ওহম যেটা 2 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে, আর একটা হচ্ছে 4 কিলো ওহম যেটা 3 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে। তো 6 কিলো ওহম দিয়ে I2, 2 নাম্বার ম্যাশের I2 কারেন্ট প্রবাহিত হওয়ায় যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কি হবে? রেজিস্ট্যান্স 6, কারেন্ট I2, তাহলে হবে 6I2।
সো আমরা 6i2 দিলাম এবং এই যে ভোল্টেজ ড্রপটা এটাকে মাইনাসে দিব, কারণ এটা 1 নাম্বার মেশের পাশের মেশের কারেন্টের কারণে এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে। এরপরে এই 4 কিলো ওহমকে 3 নাম্বার মেশটা শেয়ার করতেছে আর 3 নাম্বার মেশের কারেন্ট হচ্ছে i3। তাহলে কারেন্ট i3 আর রেজিস্ট্যান্স 4k, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে 4i3। সো এই যে আমরা 4i3 দিলাম এবং এটাও আমরা কিসে দিব, মাইনাসে দিব, কারণ এই ভোল্টেজ ড্রপটাও পাশের 1 নাম্বার মেশের পাশের কারেন্টের কারণে এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে। ওকে, সো লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে এই 1 নাম্বার মেশে কি কোনো ভোল্টেজ সোর্স আছে? হ্যাঁ, এখানে এই যে 56 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দেখা যাচ্ছে। তো এই যে 1 নাম্বার কারেন্টটা i1 কারেন্টটা সেটা এই দিক থেকে এভাবে আসতেছে, রাইট? এভাবে আসলে ভোল্টেজ সোর্সে কোন প্রান্তটা প্রথমে পাচ্ছে, মাইনাস প্রান্তটা প্রথমে পাচ্ছে। সো আমরা এখানে তাহলে -56 নিব, ঠিক আছে? সো আমরা -56 নিলাম। আর আমরা যেহেতু কেবিএল অ্যাপ্লাই করতেছি, আমরা জানি কেবিএল এর সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। সো সবগুলোর যোগফল সমান 0 দিলাম। এরপরে i1 i2 i3 ঠিক যেভাবে আছে আমরা ওভাবেই লিখে দিলাম। জাস্ট পার্থক্যটা হচ্ছে এই -56টাকে সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার 2 নাম্বার মেশে কেবিএল অ্যাপ্লাই করব। তো 2 নাম্বার মেশে প্রবাহিত কারেন্ট i2, আর এই i2 কারেন্টটা যেই রেজিস্টরগুলো দিয়ে ফ্লো হচ্ছে সেগুলো হচ্ছে 6 কিলো ওহম, 6 কিলো ওহম এবং 2 কিলো ওহম, এই তিনটা রেজিস্টর দিয়ে ফ্লো হচ্ছে। তিনোটা রেজিস্টরের রেজিস্ট্যান্সের যোগফল কত, 6 + 6 12, 12 + 2 14, দ্যাট মিন্স টোটাল রেজিস্ট্যান্স 14 এবং এদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট i2। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে 14i2। সো আমরা এই যে 14i2 লিখলাম এবং এটা কিসে দিব, প্লাসে দিব, কারণ আমরা যেহেতু 2 নাম্বার মেশে কেবিএল অ্যাপ্লাই করতেছি। সো 2 নাম্বার মেশের কারেন্টের কারণে যে ভোল্টেজ ড্রপটা সেটা অবশ্যই প্লাসেই হবে। এরপরে হচ্ছে এই মেশের কোনো কারেন্ট কি, এই মেশের কোনো রেজিস্টর কি পাশের মেশগুলো শেয়ার করতেছে? হ্যাঁ, 6 কিলো ওহমকে 1 নাম্বার মেশ শেয়ার করতেছে, 2 কিলো ওহমকে 3 নাম্বার মেশ শেয়ার করতেছে। সো 6 কিলো ওহম দিয়ে 1 নাম্বার মেশের কারেন্ট i1 প্রবাহিত হওয়া, এটার ভোল্টেজ ড্রপ কত হবে 6i1। সো আমরা 6i1 দিলাম। ওকে, এবং এটা যেহেতু পাশের মেশের কারেন্টের কারণে এই ভোল্টেজ ড্রপটা, সো এটা কিসে হবে, মাইনাসে হবে। এবার হচ্ছে এই যে 4 কিলো ওহম, এই 4 কিলো ওহম দিয়ে না সরি 4 কিলো ওহম না, 2 কিলো ওহম, এটা শেয়ার করতেছে 3 নাম্বার মেশটা। সো এই 2 কিলো ওহম দিয়ে প্রবাহিত কারেন্ট i3 এর কারণে যে ভোল্টেজ ড্রপটা হবে তাহলে সেটা কত হবে, কারেন্ট i3 রেজিস্ট্যান্স 2k, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 2i3। সো আমরা এই যে এখানে 2i3 দিলাম এবং এটাও যেহেতু পাশের মেশের কারণে এই ভোল্টেজ ড্রপটা, সো এটাও মাইনাস হবে। আর এবার হচ্ছে এই 2 নাম্বার মেশে কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নাই, সো যাক আমাদের 2 নাম্বার মেশের হয়ে গেছে কেভিএল। আমরা কি জানি, সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। সো সবগুলোর যোগফল সমান 0 দিলাম। এবার আমরা 3 নাম্বার মেশে কেভিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং কেভিএল এট মেশ 3। ওকে, সো 3 নাম্বার মেশের কারেন্ট হচ্ছে i3, আর এই i3 কারেন্টটা যে রেজিস্টরগুলো দিয়ে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 4 কিলো ওহম, 2 কিলো ওহম এবং 4 কিলো ওহম। তাহলে তিনটা রেজিস্টরের রেজিস্ট্যান্সের যোগফল কত, 4 + 4 ইকুয়াল হচ্ছে 8, 8 + 2 ইকুয়াল 10, দ্যাট মিন্স টোটাল রেজিস্ট্যান্স 10 এবং এদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট i3। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে 10i3। ওকে, সো 10i3 দিলাম এবং এটা কিসে হবে, এটা প্লাসে হবে, প্লাসে দিলাম। এবার হচ্ছে এই মেশের কোন রেজিস্টরগুলো পাশের মেশ শেয়ার করতেছে, একটা হচ্ছে 4 কিলো ওহমকে 1 নাম্বার মেশ শেয়ার করতেছে আর একটা হচ্ছে 2 কিলো ওহমকে 2 নাম্বার মেশ শেয়ার করতেছে। তাহলে 4 কিলো ওহম দিয়ে i1 এর কারণে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে 4i1। সো আমরা এই যে 4i1 লিখলাম এবং এটা কিসে হবে, মাইনাসে। তারপরে হচ্ছে 2 কিলো ওহম দিয়ে i2 কারেন্ট প্রবাহিত হয়, ভোল্টেজ ড্রপ কত হবে 2i1। সো 2i1 দিলাম এবং এটাও কিসে হবে, মাইনাসে হবে। তারপরে এখানে 3 নাম্বার মেশে যেহেতু কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে আমরা এবার সবগুলোর যোগফল সমান 0 দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা এখানে i2 i1 i2 i3 তিনটা কারেন্টের জন্য তিনটা ইকুয়েশন পাইছি, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার। ওকে, কেভিএল অ্যাপ্লাই করে এই তিনটে ইকুয়েশন আমরা পাইছি। এবার হচ্ছে লাস্ট
যেটা হচ্ছে সলভ দ্য ইকুয়েশন। দ্যাট মিনস আমরা যেই তিনটা ইকুয়েশন পাইছি সেই তিনটা ইকুয়েশনকে এবার সলভ করতে হবে। ওকে, এই সলভিং এর কাজটা আমরা করব ক্যালকুলেটরের যে ইকুয়েশন সলভিং ফাংশনটা আছে সেটা দিয়ে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ক্যালকুলেটর মোড অপশনে যেতে হবে। এই যে এখানে 5 নম্বরে ইকুয়েশন সলভিং ফাংশন দেখাচ্ছে, সো 5 ইকুয়াল, এরপরে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের চলক কয়টা, তিনটা, ঠিক আছে। এখানে একটু মিস্টেক, এটা হবে I1, এটা হবে I1। ওকে, তারপরে এটা হচ্ছে আমাদের I1 হবে। এবার যদি আমরা ক্যালকুলেটরে এটা অ্যাপ্লাই করি, সো আমাদের তিনটা এর জন্য I1, I2, I3 তিনটা চলকের জন্য আমাদেরকে তিনটা চলকওয়ালা ইকুয়েশন নিতে হবে, যেটা হচ্ছে 2 নাম্বারটা। তাহলে আমরা 2 নিলাম। সো 2 দেওয়ার পরে প্রথমে I1, এই 1 নাম্বার ইকুয়েশনের I1 এর মান 12, সো 12 ইকুয়াল, তারপরে I2 এর মান হচ্ছে -6, সো -6 ইকুয়াল, তারপরে I3 এর মান -4, -4 ইকুয়াল, এরপরে 4 নম্বর রাশিটা হচ্ছে 56, সো 56 ইকুয়াল, তারপরে দ্বিতীয় ইকুয়েশনের প্রথম I1 এর মান -6, সো -6 ইকুয়াল, এরপরে I2 এর মান 14 ইকুয়াল, তারপরে I3 এর মান -2 ইকুয়াল, এরপরে লাস্ট ওয়ান হচ্ছে 0, সো 0 ইকুয়াল। এবার 3 নম্বর ইকুয়েশনের প্রথম মান -4 ইকুয়াল, দ্বিতীয় মান -2 ইকুয়াল, তৃতীয় মান 10 ইকুয়াল, চতুর্থ মানটা হচ্ছে কত, 0, সো 0 ইকুয়াল। এবার আমরা ইকুয়াল প্রেস করলে আমাদের x এর মান আসবে, এই x এর মান আসছে কত, x এর মান আসছে 8। দ্যাট মিনস x মানে হচ্ছে I1, সো আমাদের এই যে I1 এর মান আসছে 8। তারপরে হচ্ছে আবার ইকুয়াল প্রেস করলে y এর মান আসবে হুইচ ইজ 4, সো y মানে হচ্ছে I2 এর মান আসছে কত, 4। এরপরে z এর মান 4 আসছে, দ্যাট মিনস আমাদের I3 এর মান 4, এই যে I3 এর মান 4, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের I1 এর মান, এটা I2 এর মান, এটা I3 এর মান। এখন একটা বিষয় হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্সের মানটা সেটা দেওয়া আছে কিলো ওহমে, এবং আমরা KVL অ্যাপ্লাই করার সময় সেটাকে কিলো ওহম থেকে শুধু ওহমে নিয়ে যাই না, কিলো ওহমেই রেখে দিছি। এবং এটা সবসময় মাথায় রাখতে হবে যে রেজিস্ট্যান্সের মান যদি কিলো ওহমে থেকে যায় তাহলে কারেন্টের মান আসবে মিলি অ্যাম্পিয়ারে। সো সেজন্য আমাদের এই যে তিনোটা কারেন্টের মান, এই তিনোটা কারেন্টের মান আসছে মিলি অ্যাম্পিয়ারে। ওকে ফাইন। এখন আমাদেরকে তো কোশ্চেনে বলছিল যে এই আই নট কারেন্টার মান বের করতে, রাইট? এই যে এখানের এই আই নট কারেন্টার মান, তো এটার মান কিভাবে বের হবে? এই কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে, এই যে এভাবে ডান দিকে ফ্লো হচ্ছে, তাই না? এবং আমরা যদি খেয়াল করি এই যে I3 কারেন্টটাও, সেটাও কিন্তু এভাবে করে এসে ডান দিকে ফ্লো হচ্ছে। দ্যাট মিনস I0 এবং I3 দুইটা কারেন্টই একই দিকে ফ্লো হচ্ছে, বাট এই এই ব্রাঞ্চটা দিয়ে যে I2 কারেন্টটা ফ্লো হচ্ছে এটা বিপরীত দিক থেকে ফ্লো হচ্ছে। সেজন্য আমরা এই I0 কারেন্টটার মান বের করব I3, যেটা I0 এর সাথে সেম দিকে ফ্লো হচ্ছে সেটা থেকে I2 কারেন্টের মানটা বিয়োগ দিব, I2 কারেন্ট অপোজিট দিক থেকে ফ্লো হচ্ছে। সো সেম দিকে ফ্লো হওয়া I3 থেকে অপোজিট দিক থেকে ফ্লো হওয়া I2 বিয়োগ করব। সো এই যে আমরা I2 ইকুয়াল I3 মাইনাস I2 দিলাম। এবার আমাদের I3 এর মান কত আসছিল, I3 এর মান আসছে 4, সো আমরা I3 এর জায়গায় 4 দিলাম। আর I2 এর মান কত আসছে, I2 এর মানও আসছে 4, সো 4 মাইনাস 4 ইকুয়াল 0। দ্যাট মিনস আমাদের যে I0 কারেন্টটা সেটার মান হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে।